রামধনু রাজকুমার? হ্যাঁ, রামধনু রাজকুমার। এটাই এটাই রামধনু রাজকুমার। কুমার, কুমার, আমি তোমার জন্য কতদিন অপেক্ষা করেছি। তুমি আমাকে গ্রহণ করো কুমার, তুমি আমাকে গ্রহণ করো। সরে যাও আমার সামনে থেকে। কুমার, কি ভেবেছ তোমার মতন একজন অহংকারী মেয়েকে আমি বিবাহ করব? কখনো না। আমি তো চন্দ্রমালাকে বিবাহ করব। কুমার, কি আছে ওই চন্দ্রমালার মধ্যে? না আছে রূপ, না আছে গুণ। আমাকে দেখো, আমার রূপে সবাই মুগ্ধ। আমাকে বিবাহ করার জন্য দেশ বিদেশ থেকে কত রাজকুমার আসে তুমি জানো? আর তুমি আমার সাথে ওই ওই কুৎসিত চন্দ্রমালার তুলনা করছো? সবাই তোমার বাইরের সৌন্দর্যটাই দেখেছে, কিন্তু তোমার মনটা যে অত্যন্ত নোংরা, কুৎসিত, সেটা কেউ দেখছে না। তুমি হেরে গেছো রাজকন্যা। আমার পরীক্ষায় তুমি হেরে গেছো। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি বলছি, আমি যখন রামধনু রাজ্যে গিয়েছিলাম তখন রামধনু রাজকুমার আমাকে বলেছিলেন, রাজকন্যাকে আমি বিবাহ করতে পারি, তবে তার আগে রাজকন্যাকে আমার একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি দেখতে চাই রাজকন্যার বাহ্যিক সৌন্দর্যের মতন তার মনটা ঠিক কতটা সুন্দর। বেশ, তাহলে আমি এখন কি করব? আমি যেমনটা বলবো, তুমি রাজকন্যাকে এখান থেকে ফিরে গিয়ে ঠিক তেমনটাই বলবে। রাজপুত্র আমাকে যেমনটা বলতে বলেছিলেন আমি তেমনটাই এসে বলেছি। রাজকন্যা, আপনি যখন আমাকে বন্দী করেছিলেন আমি চাইলেই আমার শক্তি প্রয়োগ করে নিজেকে মুক্ত করতে পারতাম, কিন্তু রামধনু রাজকুমারের জন্য আমি তা করিনি। আসলে রামধনু পাখিটিই ছিল রাজপুত্রের ছদ্মরূপ। কাঠুরিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার জন্য আমি আমার মনের মানুষকে খুঁজে পেলাম। আমি চন্দ্রমালাকে নিয়ে রামধনু রাজ্যে চলে যাচ্ছি। এসো চন্দ্রমালা, আমার হাতটা ধরো। না, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রাজকুমার, কুমার, রামধনু রাজকুমার, যেও না, আমায় ছেড়ে যেও না, তুমি যেও না, যেও